হ্যালো বন্ধুরা, স্বাগতম জানাচ্ছি আজমল ফটোশপ ইউটিউব চ্যানেলে। বন্ধুরা, আপনারা যারা কম্পিউটার কম্পোজার দোকানে কাজ করে থাকেন অথবা যারা কম্পিউটার এমএস ওয়ার্ডে কাজ করে থাকেন, আজকের ভিডিওটা তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বন্ধুরা, এমএস ওয়ার্ডে আপনারা যে কোনো ইংরেজি সংখ্যাকে খুব সহজেই ওয়ার্ডে লিখতে পারেন, কিন্তু বাংলায় যে কোনো সংখ্যাকে অথবা টাকার যে সংখ্যাকে সেটা কিন্তু আপনারা সরাসরি কথা লিখতে পারেন না। এই জন্য আপনাদেরকে আলাদাভাবে টাইপ করে লিখতে হয়। যেমন বন্ধুরা, আমি লিখেছি ১,৫৮,৯৬৪। এই সংখ্যাটাকে আবার এখানে কথায় লিখতে হবে। তো এই জিনিসটা কিন্তু আমরা সকলে জানি যে আলাদাভাবে টাইপ করে লিখতে হয়। কিন্তু আজকের এই ভিডিওটি দেখার পর থেকে আপনাদের আর কোনো সংখ্যা টাইপ করতে হবে না। আপনারা জাস্ট ছোট্ট একটা কমেন্ট দিবেন, দেওয়ার সাথে সাথেই সবগুলো লেখা কথায় হয়ে যাবে। তা কী করে কাজটি করবেন সেটি আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। তার পূর্বে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই বলবো সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনেতে ক্লিক করে অল নোটিফিকেশন দিয়ে রাখবেন। তাহলে যখনই আমি নতুন নতুন ভিডিও টিউটোরিয়াল তৈরি করব, সেগুলো নোটিফিকেশন পেয়ে যাবেন সবার আগে। বন্ধুরা, আগে আমি কাজটা দেখিয়ে নিই যে কীভাবে কাজটা করতে হয়। ধরেন টাকার সংখ্যা লিখলাম আমি, তারপর এখানে যেহেতু কমা থাকে আপনারা প্রথমে এভাবে লিখে নেবেন। এরপরে যেখানে কথায় লিখতে হবে অর্থাৎ সেখানে গিয়ে শুধুমাত্র সংখ্যাটা টাইপ করবেন। ঠিক আছে, কমা দিবেন না। তারপরে সম্পূর্ণ লেখাটা আপনাদের সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে কিবোর্ড থেকে অল্টার ধরে F8 প্রেস করুন, বাংলা টাকা সিলেক্ট করে রানে ক্লিক করুন। দেখেন চলে আসলো 4,58,654 টাকা মাত্র। সো এই কাজটা কীভাবে করবেন, কীভাবে সেটিং করবেন সেটি দেখিয়ে দিচ্ছি। সর্বপ্রথম আপনি ব্রাউজারে যান, ব্রাউজারে গিয়ে টাইপ করুন আজমল ফটোশপ। এই সাইটটা চলে আসবেন। আমি ভিডিও ডিসক্রিপশনে ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে রাখবো। তারপরে ওয়ার্ডের আসার পরে যে ডাউনলোড ফাইল, আবারও বলছি অবশ্যই বন্ধুরা আপনারা ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন, আর কমেন্টস করে জানাবেন আর কোন কোন ধরনের ভিডিও টিউটোরিয়াল আপনাদের প্রয়োজন হয়। ইনশাআল্লাহ আমি চেষ্টা করব যাবতীয় ভিডিও টিউটোরিয়াল আপনাদেরকে উপহার দেওয়ার জন্য। বন্ধুরা, এবার ডাউনলোড করে নিন। স্টার্ট ডাউনলোড। বন্ধুরা, ছোট্ট একটি কথা বলবো, আপনারা যে দেখলেন যেখানে ক্লিক করা মাত্র যে টাইমটা কাউন্টিং হলো, এটা আমারই তৈরি করা। আপনারা আপনারা চলে যাবে এখানে এই যে টাইমার ডাউনলোড জেনারেটর, এখানে ক্লিক করেই আপনারা ডাউনলোড লিঙ্কটা এখানে দিয়ে দেবেন এবং এখানে সেকেন্ড দিয়ে দেবেন। তারপর জেনারেটে ক্লিক করলেই অটোমেটিকভাবে এখানে কোড চলে আসবে। সেই কোডটা আপনারা আমাদের ব্লগ সাইটের যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবেন, সেখানেও অটোমেটিকভাবেই ওই ডাউনলোড বাটনটি চলে আসবে। যাই হোক এখন আমরা সহজে চলে যাব আইডিএমে। এখানে ডাউনলোড সম্পূর্ণ হয়েছে। এবার রাইট বাটন ক্লিক করে ওপেন ফোল্ডারে ক্লিক করুন। তো জিপ ফাইলকে আনজিপ করতে হবে, এই জন্য রাইট বাটন ক্লিক করে উইন্ডার স্টক ফাইলে ক্লিক করুন, ওকে ক্লিক করুন। এই যে এমএস ওয়ার্ড টাকা, এটা ওপেন করুন। এই দুটো ফাইল আপনাদেরকে কপি করতে হবে, এটা জাস্ট কপি করে নিন। কপি করার পরে আপনার সরাসরি চলে যাবেন সি ড্রাইভে। সি ড্রাইভে গিয়ে ইউজার, এরপরে বন্ধুরা আপনি যাবেন এখানে অপশনে যাবেন, অপশনে গিয়ে ভিউতে গিয়ে শো হিডেন ফাইলস অ্যান্ড ফোল্ডার টিকটি দিয়ে অ্যাপ্লাই, ওকে। এরপরে যাবেন আবরার খান, আর আপনাদের কম্পিউটারে আপনারা যে ইউজার নেম দিয়ে রেখেছেন সেটাতে আপনারা প্রবেশ করবেন। তারপরে যাবেন এপিপি ডাটা, এখান থেকে রোমিং, এখান থেকে আমরা চলে যাবো হচ্ছে মাইক্রোসফট। এরপর থেকে আমরা এখান থেকে চলে আসবো হচ্ছে ওয়ার্ডের ভিতরে যাবো স্টার্টআপ। এখানে আমাদেরকে ফাইল দুটোকে পেস্ট করতে হবে। অলরেডি আমি পেস্ট করে রেখেছি, যাই হোক পেস্ট করে দিলাম। আমার এমএস ওয়ার্ড ওপেন আছে এই জন্য এটা রিপ্লেস হলো না। যাই হোক, এখানে আমরা পেস্ট করে দিলেই হয়ে যাবে। তারপরে আপনারা এটা ক্লোজ করে পরে চলে যান। তারপরে যে কোনো জায়গায় সংখ্যা আপনারা টাইপ করবেন, এটাকে সিলেক্ট করবেন, কিবোর্ড থেকে অল্টার ধরে F8 প্রেস করুন। দেখুন বাংলা টাকা সিলেক্ট করে রানে ক্লিক করুন, চলে আসবে। এবং পয়সার ক্ষেত্রে কী করবেন, পয়সার ক্ষেত্রে সেম কাজটি করবেন। পয়সা দিয়ে দিলাম 0.65, সিলেক্ট করে অল্টার ধরে F8
এবং দেখেন বাংলা পয়সা, এটাকে রানে ক্লিক করুন, তাহলে আপনার হবে 9,84,586 টাকা এবং 65 পয়সা মাত্র। এভাবে করে আপনারা এমএস ওয়ার্ডের যে কোনো সংখ্যাকে খুব সহজেই কথায় লিখতে পারবেন। যাক বন্ধুরা, আশা করি শিখতে পেরেছেন যে কীভাবে মাইক্রোসফট অফিস ওয়ার্ডে খুব সহজে যে কোনো বাংলা সংখ্যাকে কথায় লিখতে হয়। আবারও বলছি, আপনারা যদি আমার চ্যানেল নতুন থাকেন তাহলে অবশ্যই বলবো সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন দিয়ে রাখবেন। তাহলে যখনই আমি নতুন নতুন ভিডিও টিউটোরিয়াল তৈরি করব সেগুলো নোটিফিকেশন পেয়ে যাবেন সবার আগে। অবশ্যই বলবো বন্ধুরা, ভিডিওতে লাইক করবেন, কমেন্টস করবেন এবং শেয়ার করবেন। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।